আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। রাসেলকে কোনো আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, প্রশ্ন রিজভির। আরও থাকছে তাদের খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ, যা বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ বিএনপির। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে কোন আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আজকে আতিকুর রহমান রাসেল নেই। আমরা সবাই জানি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে। খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না আদালতে, না তার পরিবারের কাছে। মাহারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে তা আমরা জানি না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত থেকে এটা কেন হলো? আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি। সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? রিজভী বলেন, রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম, এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারদিকে পাহাড়ের গুহা। সেই পাহাড়ের গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে, তরুণদের ধরে নিয়ে যাবে এবং নিরুদ্দেশ করে দিবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয়, যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকে। আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নন, একটি মাফিয়া সিন্ডিকেটের গডফাদার হিসেবে তিনি বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় টাকার জন্য আতিকুর রহমান রাসেলদের গুম করেছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য এসব করছেন? আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্পের কথা শুনেছি সেগুলোকেও হার মানাচ্ছে। বেনজিরের টাকা কত? বেনজির কত জমি দখল করেছে? আমরা গণমাধ্যমে যা শুনতে পাচ্ছি তার চাইতেও তো এদের সম্পদ বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভার চতুর্থ শ্রেণীর চাকরিজীবী, তার যদি 60 থেকে 70 কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি হবে? চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায়। তাদের যে খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ। কোটা বিরোধী অরাজনৈতিক এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায়, তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে কোটা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সব প্রকার কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, কোনো অশুভ মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। মন্ত্রী বলেন, গত 5 বছরে কোটা না থাকায় নারীরা পিছিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বৈচিত্র্যময় সমতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে কোটার গুরুত্ব রয়েছে। কোটা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসনে কোটা প্রয়োজন কোনো ক্ষেত্রে। ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে দেশের উচ্চ আদালত 4 সপ্তাহের স্থিতাদেশ দিয়েছেন। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া চলমান এবং আদালতের নির্দেশনার প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে তথাকথিত বাংলা ব্লকেট কর্মসূচির নামে মানুষের স্বাভাবিক জীবনযাপন আহত করার চেষ্টা চলছে। অন্যদিকে কোনো রাজনৈতিক দলদারের রাজনৈতিক চরিতার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে।
বিএনপি সহ কয়েকটি দল প্রকাশ্যে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে বলেছেন, মুক্তিযুদ্ধে কোটার দরকার নেই। এ থেকে বোঝা যায় বিএনপির মুক্তিযুদ্ধের প্রতি কোনো সম্মানবোধ নেই। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটা মনে করার আর কোনো কারণ নেই। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের রক্ষক আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। আন্দোলনের নামে জনগণের চলাফেরা, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। চলে যাচ্ছি পরের সংবাদে। সারা দেশে দলীয় সদস্য সংখ্যা কত, এর কোনো সুস্পষ্ট তথ্য নেই বিএনপিতে। সর্বশেষ 7 বছর আগে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছিল দলটি। সে সময় ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা শেষ হয়নি অবধি। এমনকি সদস্যপদ নবায়নের কাজও থমকে আছে। এমন পরিস্থিতিতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সদস্য সংগ্রহ কার্যক্রমে ফিরতে চায় দলটি। এ নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আগামী বছরের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি নেতাদের দাবি, দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাদের অনেকেরই রাজনীতিতে আসার আগ্রহ আছে, বিশেষ করে তরুণ শ্রেণীর। দীর্ঘদিন সদস্য সংগ্রহের উদ্যোগ না থাকায় আগ্রহ হারাচ্ছেন তারা। আন্দোলন সংগ্রামে আসা তৃণমূল পর্যায়ের অনেকেই জানে না তারা বিএনপির কর্মী কিনা। এজন্য নতুন করে দলের প্রাথমিক সদস্য সংগ্রহের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আবারও নতুন সদস্য নেওয়া হবে, বিষয়টি আলোচনায় আছে। দপ্তরের দায়িত্ব থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 2017 সালের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ না হলেও দপ্তর থেকে অসংখ্য মানুষ সদস্য ফর্ম সংগ্রহ করেছেন। জেলা ও মহানগরগুলোর কাছে ফর্ম আছে, অনেকেই জমা দিয়েছেন। সামরিক ও বেসামরিক অসংখ্য আমলা আছেন যারা বিএনপি অফিস থেকে সদস্য ফর্ম সংগ্রহ করেছেন। দল যেসব যাচাই বাছাই করছে, এছাড়া অনলাইনেও সদস্য ফর্ম পূরণের সুযোগ রয়েছে। দলের সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।